এশিয়া কাপের আগে সোমবার মিরপুরে শেষবারের মতো অনুশীলন করেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। টুর্নামেন্টে অংশ নিতে আজ দুপুরে শ্রীলঙ্কার উদ্দেশ্যে দেশ ছাড়বে নিগার সুলতানা জ্যোতির দল। অন্ততপক্ষে এশিয়া কাপের সেমিফাইনালে খেলতে চায় টাইগ্রেসরা। অক্টোবরে ঘরের মাটিতে নারী টি-20 বিশ্বকাপ, তার আগে শ্রীলঙ্কায় বসছে ৮ দলের এশিয়া কাপ। এই টুর্নামেন্টে জ্যোতিদের সামনে সুযোগ বিশ্বকাপের আগে নিজেদের ভালোভাবে প্রস্তুত করে নেয়ার। নারী এশিয়া কাপের সফলতম দল ভারত, ৮ আসরের ৭টিরই শিরোপা জিতেছে তারা। তবে দ্বিতীয় সেরা দলের হিসেব করলে আসবে বাংলাদেশের নাম, কেননা বাকি আসরটি শিরোপা এসেছে বাংলাদেশে। এবারও তাই এশিয়া কাপকে ঘিরে প্রত্যাশাটা বেশি টাইগ্রেসদের। আমাদের ডেফিনেটলি প্রথম টার্গেট থাকবে সেমিফাইনাল অ্যাচিভ করা। ফার্স্ট ম্যাচ এগেন্স্ট শ্রীলঙ্কা অনেক বেশি ইম্পর্টেন্ট, সো বেটার স্টার্ট দিয়ে আমরা টুর্নামেন্ট শুরু করতে চাই। ২০২২ সালে ঘরের মাঠে শিরোপা ধরে রাখার মিশনে সেমিফাইনালেই উঠতে পারেনি দল। ভারত ও অস্ট্রেলিয়ার বিপক্ষে সবশেষ দুটি হোম সিরিজে হয়েছে ভরাডুবি। বোলাররা ভালো করলেও বাংলাদেশকে ভুগতে হয়েছে ব্যাটিংয়ে। তবে আসন্ন এশিয়া কাপে দলের ব্যাটিং নিয়ে আশাবাদী জ্যোতি। এটা একটা ভিজিবল প্রবলেম, বাট স্টিল আমরা কিন্তু ম্যানেজমেন্ট বলেন আমরা সবাই মিলে এটা নিয়ে কাজ করছি। সো এখন আসলে দেখার বিষয় যে আমরা কতটুকু সেটা আসলে পারফরমেন্সে কনভার্ট করতে পারবো। টি-20তে ১০০-র বেশি ম্যাচ খেলে ফেললেও এখনও দলের পারফরমেন্স আশানুরূপ নয়। তবে মেয়েদের পারফরমেন্সের উন্নতিতে কাজ করছে বিসিবি। আলোচনা আছে বলতে পারি, যদি এই বছর নেক্সট ইয়ার বলতে পারি যে হবে। এই যেহেতু একটা বিপিএল টুর্নামেন্ট অনেক কিছু ব্যাপার থাকে, সো এই সময়ের মধ্যে সেটা করতে পারবো কিনা আমি শিওর না, বাট এই বছর নেক্সট ইয়ার হবে বলতে পারি। জাম্বুলায় আগামী ১৯ জুলাই শুরু নবম নারী এশিয়া কাপ। বাংলাদেশের প্রথম ম্যাচ ২০ জুলাই, প্রতিপক্ষ স্বাগতিক শ্রীলঙ্কা। বি গ্রুপে মেয়েদের বাকি দুই ম্যাচ ২২ ও ২৪ জুলাই থাইল্যান্ড ও মালয়েশিয়ার বিপক্ষে। ২৮ জুলাই ফাইনাল দিয়ে পর্দা নামবে নারী এশিয়া কাপের। শেখ তানভীর হাসান আরিব, এটিএন নিউজ, ঢাকা।